এবার ইউরোপিয়ান ফুটবলের প্রসঙ্গ। লা লিগায় সেল্টা ভিগোকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এফএ কাপে উলভসকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। অন্যদিকে বুন্দেসলিগায় জিতেছে বায়ার্ন মিউনিখ। ফেদ্রিকো ভালভার্দে ব্রিলিয়ান্সে শেষ মুহূর্তের নাটকীয়তায় লা লিগায় 2-1 গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। টানা 2 হারের হতাশা পেছনে ফেলার লক্ষ্যে সেল্টা ভিগোর ঘরের মাঠ এস্তাদিও দে বালাইদোজে মাঠে নেমে চুয়োমিনির গোলে ম্যাচের 11 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। 25 মিনিটে বোরহা ইগলেসিয়াসের গোলে স্বাগতিকরা সমতায় ফেরে। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় ছিল গোলশূন্য। ম্যাচ যখন নিশ্চিত ড্রর দিকে তখনই ভালভার্দের এন্ট্রি। প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে উরুগুয়ান মিডফিল্ডারের শট যখন জালে জড়ালো, ম্যাচের তখন অতিরিক্ত সময়েরও শেষ মিনিট। গোল দুটো বাদে পুরো ম্যাচে রিয়াল শট নিয়েছে আর মাত্র একটা। বোঝাই যাচ্ছে কেমন যাচ্ছে রিয়ালের দিন। এই জয়ে 27 ম্যাচে 20 জয় ও 3 ড্রয়ে 63 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল। এক ম্যাচ কম খেলে 64 পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। 27 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সেল্টা ভিগো। এফএ কাপে উলভসকে 3-1 গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি লিভারপুল। ম্যাচের 51 মিনিটে গেটলক ভাঙেন অ্যান্ড্রু রবার্টসন। 2 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। ম্যাচের 74 মিনিটে গোল করেন কার্টিস জোন্স। অতিরিক্ত সময় হিচানের গোলে ব্যবধান কমায় উলভস। বুন্দেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডব্যাখকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের 33 মিনিটেই দলকে এগিয়ে দেন লুইস দিয়াজ। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনরাড লাইমের। 57 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জামাল মুজিয়ালা। 79 মিনিটে হালি পূর্ণ করেন নিকোলাস জ্যাকসন। 89 মিনিটে ব্যবধান কমান ওয়েল মহিয়া। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।